এই মুহূর্তে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হতে চলেছে এবং একগুচ্ছ টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এই রিক্রুটমেন্টের পুরো ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এবং এই রিক্রুটমেন্টটা অলরেডি তোমরা অনেকেই জেনে গেছো যে চিত্তরঞ্জন যে লোকোমোটিভ এখান থেকে রিক্রুটমেন্ট হতে চলেছে রেলওয়ে স্কুলগুলোর জন্য এবং এই রেলওয়ে স্কুলগুলোর জন্য যে রিক্রুটমেন্ট সেখানে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউতে সিলেকশনের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। তো এই রিক্রুটমেন্টের ফুল ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ আমরা এই জাতীয় রিক্রুটমেন্টের ভিডিও প্রত্যেক দিন আমরা নিয়ে আসার চেষ্টা করছি বা নিয়ে আসব। তাহলে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে এখানে কি কি নিয়ম নীতিগুলো রয়েছে। তাহলে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে যে টিচার রিক্রুট হতে চলেছে সবার আগে দেখে নাও, যেখানে পিজিটি ফিজিক্সের জন্য টিচার রিক্রুট হতে চলেছে। এখানে সবকটা কটা করে পোস্ট রয়েছে সেগুলো দেখা যাচ্ছে, এটা একটুখানি তোমরা দেখে নেবে। এই পিজিটির জন্য রিক্রুট হতে চলেছে 3টে এবং পিজিটি কেমিস্ট্রির জন্য রিক্রুট হতে চলেছে 3টে এবং হিন্দির জন্য রিক্রুট হতে চলেছে 3টে। এরকমভাবে রিক্রুটমেন্টগুলো চলবে। সব থেকে মজাদার এখানে বিষয় হচ্ছে বা ভালো বিষয় হচ্ছে যে এই রিক্রুটমেন্টে কিন্তু বেঙ্গলি সাবজেক্ট যাদের রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো বেঙ্গলি সাবজেক্ট এবং বেঙ্গলির জন্য সিট রয়েছে একটা, এটা পিজিটির জন্য, এবং ঠিক একই রকমভাবে টিজিটির জন্য এখানে বেঙ্গলি সাবজেক্টের জন্য সিট রয়েছে। টিজিটিতেও কিন্তু বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, ফলে বেঙ্গলি সাবজেক্টের জন্য যারা বেঙ্গলি সাবজেক্টের স্টুডেন্ট তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সম্পর্কে সবাই প্রস্তুত হয়ে যাও। এইবার এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা স্যালারি স্ট্রাকচার রয়েছে, তোমরা স্যালারি স্ট্রাকচার নিয়ে অনেকেই প্রশ্ন করো। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটির জন্য স্যালারি রয়েছে 27,500 টাকা এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এর জন্য স্যালারি রয়েছে 26,250 টাকা। এবং এর জন্য যে কোয়ালিফিকেশনসগুলো দরকার সেই কোয়ালিফিকেশনসগুলো এই মুহূর্তে এখানে আলোচনা করব। সবার প্রথমে এখানে কিছু সাবজেক্ট কম্বিনেশন রয়েছে। সাবজেক্ট কম্বিনেশন বলতে এখানে কোন কোন সাবজেক্টের জন্য কে কে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে পিজিটি যদি ফিজিক্স হয় তাহলে সেক্ষেত্রে ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্স ইত্যাদি সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছো প্রত্যেকেই এই পিজিটি ফিজিক্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক এরকমভাবে সাবজেক্ট কম্বিনেশনগুলো তোমরা এই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবে এবং দেখে নিতে পারো। তোমরা যারা এই নোটিফিকেশনটা পিডিএফ আকারে পেতে চাইছো বা এর পরবর্তী সমস্ত নোটিফিকেশন পিডিএফ আকারে পেতে চাইছো, তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা এই নোটিফিকেশনগুলো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিই বা সবার আগে আমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি বা শেয়ার করে দিই। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনসগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের যারা পিজিটি টিচার হিসেবে রিক্রুট হতে চলেছো বা চাইছো, সেক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে তো 50% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। এইখানে একটা উল্লেখযোগ্য বিষয় যেখানে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সবসময় প্রশ্ন পাই একটা, যে স্যার আমি ডিএলএড ডিগ্রি অর্জন করেছি এবং তার সঙ্গে আমার গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই। সাধারণত টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে 50% মার্কসটা একটা কমন মার্কস, অনেকে থাকে না, তো তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে ট্রেন গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করতে হবে ইন দ্য টিচিং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড ডিগ্রি থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। এক্ষেত্রে কোনো ধরনের মার্কসের দরকার হচ্ছে না যে কত মার্কস তুমি পেয়েছো। তাহলে এই বিষয়টা অনেকেই প্রশ্ন করো, সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাদ বাকি ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু 50% মার্কস পেতে হচ্ছে, ওভারঅল 50% এবং কোনো কোনো ক্ষেত্রে বিএড এর ক্ষেত্রে 50% মার্কস পেতে হবে। এইবার মোস্ট ভাইটাল বা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের জানতে হবে যে এই রিক্রুটমেন্টটা কবে কোথায় হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে মেইন পার্ট এই ভিডিওর। তো এই রিক্রুটমেন্টটা তোমাদের মানে এটা সরাসরি যেহেতু ইন্টারভিউ টাইম, ডেট এবং ভ্যাকেন্সি ইন্টারভিউ এখানে বলে দিচ্ছি। এই যেখানে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে মিটিং রুম অথবা জিএম অফিস বিল্ডিং, এটা চিত্তরঞ্জন লোকোমোটিভে রয়েছে। এবং এই যে ইন্টারভিউ সেটা 9:30 থেকে হবে
এবং কবে কোন ইন্টারভিউটা হবে। যেমন ধরো পিজিটি হিস্ট্রির ক্ষেত্রে স্যাটারডে হচ্ছে 5 তারিখ এবং পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে 7 তারিখ। এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ ডেট দেওয়া আছে এবং সেম জায়গায় লোকেশন সেম এবং একই জায়গায় তোমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে। এবার আসবে আমাদের শেষ এই ভিডিওর যে শেষ পার্ট, যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, যে বিষয়টা তোমরা সাধারণত প্রশ্ন করতে থাকো। এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যেটা করতে হবে, যে এখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, যে ফরম্যাটটা তোমরা এই পিডিএফ এর সঙ্গে পেয়ে যাবে। এই ফরম্যাটে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং তার সঙ্গে রিলেভেন্ট যে ডকুমেন্ট, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাকে পৌঁছে দিতে হবে ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউ দেওয়ার জন্য। তাহলে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা এখানে যা যা রয়েছে, এই পুরো ফরম্যাট তোমাকে ফিল আপ করে তারপরে ইন্টারভিউর জন্য তুমি যেতে পারছো। তো যাদের কোয়ালিফিকেশনস রয়েছে বা যারা এই ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য বা এলিজিবল, তারা অবশ্যই এই ধরনের ইন্টারভিউতে যাবে। অর্থাৎ যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই এই ইন্টারভিউ মিস করো না। তার একটা কারণ হচ্ছে যে এই ইন্টারভিউতে তুমি চাকরি পাও আর না পাও, তোমার যে এক্সপিরিয়েন্স হবে সেটা ভবিষ্যতে তুমি যে পরীক্ষা দেবে, ভবিষ্যতে যখন তুমি স্কুল সার্ভিস কমিশনে পাস করে গেলে, সেখানে কিন্তু অত্যন্ত হেল্পফুল হবে তোমার এই ডিরেক্ট যে সরাসরি ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সেটা। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এই ডেটগুলো মেনশন রয়েছে, এগুলোকে ফলো করে ইন্টারভিউ দিতে যাও এবং খুব ভালোভাবে ইন্টারভিউ দাও। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক, যাতে প্রত্যেকের ইন্টারভিউ ভালো হয় বা একটা চাকরি পেয়ে যাও। চাকরি পেলে কিন্তু কনফিডেন্স বাড়বে। আর যদি এই জাতীয় ভিডিও তোমরা আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই যে জব শিওর যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে ফলো করে রাখো। আমরা নতুন নতুন রিক্রুটমেন্টের খবর নিয়ে হাজির হব এই পেজে। থ্যাংক ইউ।